ওয়াসিমের মরার আগ মুহূর্তে এইখানে ক্যান্টিনে আমার সাথে শেষ কথা হয়। ফাঁকাগুলি ছুটতে ছুটতে মুরাদপুর দিকে আসতেছিল। ফাঁকাগুলির মধ্যে স্পট হয়েছে তার এই নাভির নিচে এই কোমরের। 16 জুলাই বিকাল 3 ঘটিকার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ডাক দিয়েছিল। আমরা জমায়েত হয়েছিলাম। জমায়েত হওয়ার প্রতিমধ্যে আমরা শিক্ষা বোর্ডের ক্যান্টিনে আছে। ক্যান্টিনে ওয়াসিম সহ আমার সহযোদ্ধা 4-5 জন ছিল, তাদেরকে অবস্থান করতে বলছিলাম। আমি রাস্তায় আসছি, রাস্তায় এসে রাস্তা ফুটপাত অপোজিটে পার হয়ে 16 শহর পর্যন্ত গেছি। গিয়ে পরিস্থিতি দেখছি যে আমি এদেরকে বলছি আমি পরিস্থিতি দেখার পরে তোমাদেরকে ফোন করলে তোমরা মুভ করিও। আমরা ওখানে যাওয়ার পরেই কী করছে আওয়ামী লীগ হায়নাদার বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, রনি এবং হালাল আকবর চৌধুরী বাবর সহ ওরা ওখান থেকে 16 শহর থেকে বের হয়ে একাগুলি ছুটতে ছুটতে মুরাদপুর দিকে আসতেছিল। ওয়াসিম আমার একটা সিনিয়র ছোটো ভাইকে রিসিভ করার জন্য রাস্তায় আসছিল। এসে সামনে গেছে, কতটুকু গিয়ে উনি ওদের ফাঁকাগুলির মধ্যে স্পট হয়েছে। আমরা তো তখন বিচ্ছিন্নভাবে সিরিয়াসিটি গিয়ে গেছিলাম, আমরা মুভ করতে পারি না। পথচারীরা ওনাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়, পোস্টমর্টম করতে দেয় নাই। এবং আমাদের নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ সারা শব্দ পাইনি। আমরা যতটুকু আশা করছি আমরা এখনও এরকম দৃশ্যমান কোনো বিচার পাই নাই। ওয়াসিম, শান্ত, এই ফারুক তাদের তো একই দিনে মারা গেছে, কিন্তু ওয়াসিম আগে মারা গেছে। বাংলাদেশের সবচেয়ে প্রথম শহীদ হিসাব করলে ওয়াসিম, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাই নাই। এই মামলা এখনও কোনো অদৃশ্য শক্তির বলে ঝুলে আছে আমরা জানি না। আমরা প্রত্যাশা করি এই মামলা যথাযথ দ্রুত বিচার কার্যকর হবে, দোষীদেরকে বিচার কার্যকর করা।